হাই, আমি শেবু আর আপনারা সবরে আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আমার আগর ব্লগ ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারবা যে আমি আমার ননদ আইবার কথা গপসপ করছিলাম। ফাইনালি তাই নাই গেছেন গিয়ে আমরা খুব বেশি এনজয় করলাম, মজা করলাম। আর ও বিষয় নিয়ে তোরা গপসপ করি। তে সকালে সানডে আসলো এদিন আর সকালে উঠতে উঠতে ওই গেছি গে তোরা লেট। এমনিতেও আর কি আমারও একটা ব্যাড হ্যাবিট জান, সকালে উঠতে আমি তোরা লেট করি লাই, পারি না জলদি উঠতে। আহিলোর স্কুল থাকলেও আর কি তার স্কুলও ফাটাই উঠাইয়া দেওয়ার বাদে আর কি আর কত সময় আমার ঘুমানির হ্যাবিটিগো আছে। তো সানডের দিন তো বুধবার আয় না নি তোরা মানে মাফ থাকে আর কি, অত টেনশন নাই। তে রাইত তো বহুত এস্টিমেট করিয়া ঘুমাইছে কারণ কালকে সুপর্ণা আইতরা কলা কর্ম তা বানাইমো আর সকালে উঠতে উঠতে লেট করার কারণে টাইম দিয়ে আর কি কিচ্ছু খাবার করতে পারছি না। কারণ হইল গিয়া মানে তানোর ফ্লাইটের টাইম মানে এক টাইম আসলো, টাইম ভাবছি আইতে আইতে তান বিকাল মানে হইব লেট হইব আর টাইম বাদে আপ ডাউন হয় মানে তার জলদি পৌঁছি গেছে না। আর জলদি পৌঁছার কারণে যেটা এস্টিমেট করছিলাম সব আর কি এস্টিমেটের জায়গা তো রয়ে গেছে গিয়া। তে আমি আই গেলাম গিয়া ফাঁকঘর আইয়া করছি কি তার সবার ফার্স্টে আমি চিন্তা করলাম একটা ওয়েলকাম কেক বানাইলাই আর রেড ভেলভেট কেক। আমি বেটার রেডি করিয়া তুমি কিন্তু দেখায় আর রেড ভেলভেট কেক মানে বানাইবার লাগে আগে আগে এস্টিমেট করিয়া আমি রাখছি না। আগে যদি এস্টিমেট করতাম তো আমি চিজ ক্রিম আনলাম মানে, কারণ রেড ভেলভেট কেকর লাগে স্পেশালি মানে চিজ ক্রিম লাগে। নর্মাল হুইপ ক্রিমে তো রেড ভেলভেট কেক মানে হয় না বলতে বলতে অ্যাকচুয়াল মানে ট্রেডিশনাল যে গুড় চিজ ক্রিম দিয়েও বনে রেড ভেলভেট কেক। তা আমি তো ফাইনালি বেটার আমার ঠিক হয়ে গেছে গিয়ে আমি ওটিজির ভিতরে এখন 30 থেকে 35 মিনিটের লাগে বেক করবার লাগিয়া ওটিজির ডালি দিলাম আমার কেক টিন। আর যে জায়গায় ওটিজি রাখা এখানে অ্যাকচুয়ালি আমার গ্যাসের চুলা সবসময় রাখা থাকে। আমি আগেও কইছিলাম যে কিচেনিতে অত ছোটো থাকে যেন কোনো জিনিস রাখবার আগে মানে 100 বার চিন্তা করা লাগে। তো আমি কিতা করছি আমার গ্যাসের চুলারে আমি নিচে রাখিয়া চা বানাইয়ার, কারণ সকালে তো আমরা কিছু খাইছি না। আমি আইয়া সবার ফার্স্টেও মানে আমি কেক রে প্রিপারেশন করিয়া কেক টিক করিয়া ওটিজি ডালে দিছি। আর একবার দিয়ে কিতা করছি নিচে আমি টুলোর মাঝে বইয়া বইয়া চা বানাইলাম আর ব্রেড রে আমি বাটার দিয়ে ব্রেড শেখে লিছি আর পিনাট বাটার লাগাইয়া আমি মানে চা খাইলাম আমরা। কারণ আহিলের আবিল এখন উঠছুন না, আহিলের পাপ্পার জন্য আর আমরা তিনজনের চা আমি রেডি করে লিছি। কারণ সময় কম আর এর ভিতরে আমার যেন নাস্তা কিছু বানাইতাম অতখান মানে আমার কাছে সময় নাই, এর লাগে আমি ব্রেড দিয়েও আমরা সবাই নাস্তা করে লিছি। আর এখানেও কেক দেখছো আমি মানে চেক করছি কেক এখন হয়েছে না, মানে সাইড হয়ে গেছে গিয়া আর মানে ঠিক মিডিল আবো খাসা রয়েছে। এর লাগে কেক কোনো সময় চেক করতে সময় মানে সাইড থেকে চেক করিও না। ও যদি আমি সাইডে যারা স্টিক মানে হারাইয়া চেক করছি দেখছি কেক হয়ে গেছে, আমি যদি লামাই লিতাম তো ভিতর সাইড খাসা রইল না। এর লাগে মানে সব সময় কেক চেক করতে সময় ঠিক মিডিলের মাঝে চেক করিও, কারণ মিডিল হয়ে গেলে গিয়ে পুরা কেক হয়ে যাব। কোনো কোনো সময় সাইড হয়ে যায় মিডিল আমরা খাসা থাকে। আচ্ছা কেন আমি কেককে ডিমোল্ড করে লিগার কারণ কেক অত গরম গরম ডিমোল্ড করা ঠিক না, কারণ কেক ফাটার চান্স ভাঙ্গার চান্স বেশি থাকে। আমি করছি এর লাগে যেন আমার সময় কম আর এখন যদি আমি ঠান্ডা করি না আমি কেক ডেকোরেট করতে পারতাম না। তখন আমি আধা ঘন্টার লাগে কেক রে আমি ফ্রিজে রাখি দিই। কেন চাও খাইয়া আইলো বাপ্পাই গিয়া মুরগোর মাংস আনাত গেলা, মাংস আর তোরা সবজি উবজি লইয়া আই গেলা গিয়া। কারণ সময় কম কম সময়ের ভিতরে আমার খানি বানানি লাগবো। আমি আর খানি বানানির ভিডিও আর মানে করতে পারছি না, খুব বুড়া দ্বারা আসলো। আর তুমি তো বুঝরাইও মানে এই সময় কোনো মানুষ আইবার সময় আর আখতাও যদি নিলা ফোন আয় মানে তেন আগে ইয়া ফসি যাইবা তে উড়া দ্বারা তোরা বেশিও লাগে যায়। সেম মানে কন্ডিশন আইজ আমার ওলা হয়েছিল। আমি আর মানে আমি দেখছি যে আমি ভিডিও করাত গেলে হয়তো খানি কি মানে আমার পিছিয়ে পড়ে যাইতে কি পারে খানি মানানিত। আমি আর ভিডিওর চক্করে পড়ছি না আর ওলাও মানে বাকি বাজু আর কি যতক্ষণ পারছি তখন ভিডিও আমি মানে করলাম। কেকের স্পঞ্জ হাঁটিছি দেখো মানে অত সুন্দর হইয়া সফট হয়েছে আমি কিতা হইতাম মানে বাসায় আমার হইবার নাই। আমার কেকের সফটনেস মানে দেখলে হয়তো বুঝতে পারবা। আর কালার দেখায়নি, কালার মানে সবসময় রেড ভেলভেট কেকের উপরের কালারওয়ালা থাকে, সময় আমরা কাটিং করি ভিতর থেকে সুন্দর কালার বার হয়। কেন আহিল মানে খুব খুশি পিসি আইতরা আর সময় মানে মানে টান লাগিয়ার সময় কাটেন না কোন সময় পিসি আইবা খালি ইন্তজার কতরা। আর আমি আমার কেক ডেকোরেট করার বই গেছি কারণ সময়ও কম আর কম সময় আমি আর জলদি করতাম গেলে আমার ওখান মাথা। আর এখানে আমি মানে চিজ ক্রিম গরও বানাই লিছি, কারণ স্টিমিট আসলো না রেড ভেলভেট কেক বানাইবার লাগিয়া কম সময়ের ভিতরে। আমি দেখলাম এখন আনাইবারও আমার সময় নাই আর আহিলে বাবা মার্কেটও গেছেন, আমি ভুলে গেছি মানে ক্রিম চিজ ক্রিম কইয়া দিতাম। আর এর লাগে আমি গরম বানাই লিছি কারণ চিজ ক্রিম বানানি তো আর এমন হার্ড কিছু নাই। আর এগুলো মার্কেটের ক্রিমর লাগা সেম টেস্ট, মানে কিছু কমি না না তুরা তুরি আপ ডাউন হইতে পারে, কিন্তু আমার লাগে তো
আমি দেখছি মার্কেটের ক্রিম চিজ আর ঘরের হোমমেড এমন ডিফারেন্স কিছু না, তোরা বহুত হইতে পারে। তো আমি মানে ভিতরের মাঝে হুইপ ক্রিম ডালছি না আর কি, ডাইরেক্ট চিজ ক্রিম দিয়ে ফিলিং করি আর উপরে থেকে আমি হুইপিং ক্রিম দিয়ে আমি বারবার ডেকোরেট করবো। তো ওই লোক আজকুর মানে কেক আমি 2টা লেয়ার তো করে লইছি আর একটা লেয়ার বাকি রয়েছে। তো দেখো আমি কিলা করি, আমি আর পুরা মানে কেকের ডিটেলস ভিডিও বানাইতাম পারছি না। তো এইখানে কেক আমার ফাইনালি ডেকোরেট করা হয়ে গেছে গিয়া। আর আমি কিতা পাগলামি করছি, ওয়েলকাম ইন ধনবাদ রুজিনা লেখিয়া চকলেট দিয়ে সুপর্ণা বানাইছিলাম। তো উপরে মানে উপরে রাখি দিছিলাম, রাখিয়া দেখছি যেন তো বাদ লাগে আর যেন সুপর্ণা ওয়েলকাম ইন ধনবাদ রুজিনা, এটা আবার কিতা করলাম, পাগলামি হয়ে গেছে গিয়া। আমি আবার কোন চকলেটের ওগুন হাত দিয়ে হরাইয়া ফেলাইয়া আর বোর্ডের মাঝে লাগাই দিছি। এখন পিসি আই গেছেন কি, পিসি আইবার মানে এন্ট্রি ভিডিওটা করতাম পারছি না, অত বেশি মানে চিল্লানি আর খুশি টুসি শুরু হয়েছে। আর আমার মানে দিমাগ থেকে গেছে জানি মানে মুহূর্তে এগুন ভিডিও করতাম, একবারে খেয়াল ছুটাই দিছি। আর আহিলা বিল তারা নিচে থেকে পিসিরে গিয়া লইয়া আইসন, আমি পারছি না ভিডিও করতাম। তো এখন পিসি আইয়া মানে 5-10 মিনিট টাইম দমসম লইয়া পানি উনি খাওয়ার বাদে তারা কেক কাটিং করলাম, আমি ভিডিও বানাইলাম। আর আগর ভিডিও করতে পারছি না, মানে বুঝরা তো এই সময় কুকিলা আসলো। তো এখানে কেক খাইয়া পিছিয়ে কেক খাইলা, খুব টেস্টি হয়েছে কেকর মানে তারিফ করলা। আর আহিলোর বাপ্পা গেছ লাগে দুধ আনাত, আমরা দুধ আছে কিন্তু কম দুধ, এর লাগে দুধ লইয়া আইকে লাগিয়া। আর আহিল আবিলোর তো খুশির কোনো ঠিকানা নাই, তুমি দেখলেও বুঝতে পারবা। পিছিয়ে কেক টেক খাইয়া সবে আর কি খাইলা। আর পিসি তান ব্যাগ লইয়া বাখরিয়া বইকে লাগিয়া, কারণ আহিলের লগে আবিলের লগে তাই কাপড় চোপড় আনছন, আমরা সবার লগে টাওয়েল উয়েল আনছন। আহিলে তো পিসির ড্রেস লাগাই দিছন, লাগাইয়া কেক কেতরা আর সব বার করি আর কি চলের মস্তি। তুমি দেখলে বুঝতে পারবা। দেখো হাইরে পিসি আইবার খুশি, তা কইতাম হারে মানে যতদিন থেকে আইবার কথা কইছেন আর সময় খাটেন না, পিসি কোন দিন আইয়া আজিতা, কোন দিন আইবা, কোন সময় আইবা, আর কত সময়, মানে এটা কুয়েকশনের আনসার দিতে দিতে আমি মানে শেষ হয়ে গেছি। ফাইনালি পিসি আইলা আর শুরু হয়েছে মজা করা। আমরা সবর খানি দানি সপ্তাহ শেষ হয়ে গেল গিয়া। আর আই গেলাম গিয়া বিছনাথ, কারণ রাত বাজে গেছে গিয়া 11টা। আর পিসি খুব টায়ার্ড হইয়া আইসন, মানে রেস্ট দেওয়া সারিয়া পিসিরে মানে লইয়া উমস্থল চলে কেন। আর আমার খরা হারাম হয়ে গেছে গিয়া, পিসি যতদিন রইবা আর কি এই উমস্থলি তো আর চলবো। তে সকালে আই গেলাম গিয়া ফাঁক করো, আইয়া নাস্তা উস্তা বানাইয়া আহিল রে স্কুলও ফাটাই দিলাম। আমি আর ভিডিও করতে পারছি না, ওলা মানে আমার লেট হয়ে গেছে। আর আহিলোর পাপার নাস্তা উস্তা করে লইছেন, আর আহিল রে স্কুলও দিয়া আইতে সময় মাছ লইয়া আই গেছে। তো এইখানে অত ফ্রেশ মাছ পাওয়া যায় না নি, মানে একবারে লড্ডা মাছ আর কি, বরফর আইসও রাখা মাছ নাই। আর আইসও রাখা মাছ আমি তো খাইও না। আর কিতা মাছ তুমি তেন কই মানে চিননি দিয়ে কইছে নিগু মাছ কিতা খাও, চিনলে কমেন্ট করিও, আমি কইম কিতা মাছ। আর তো সুন্দর ফ্রেশ মাছ আর কি পাওয়া যায়। আমি এস্টিমেট করছি আর কি ফরাসি ডাইল দিয়ে মাছ রান্তাম। এখানে সুপর্ণা উঠে গেছে, আমি তাদের নাস্তা দিছি বিস্কুট আর মানে যদি ব্রেড মানে করে দিছি। আমি একটা ব্রেডের ভিতরে তাদের চিজ ক্রিম ফিলিং করিয়ে দিছি, আর একটার ভিতরে পিনাট বাটার দিয়ে দিছি। তো তাই চিজ ক্রিম আলাগো খাইছেন, খুব টেস্ট হয়েছে কইছেন। আর এখানেও আমি আই গেলাম গিয়া নাস্তা উস্তা তো আমরা সবাই আগেও করে লইছি। আমরা তো পরোটা দিয়ে করছি, তাই মানে পরোটা খাইতে না, তাই আমি বিস্কুট আর ব্রেড দিয়ে দিছি। আর এখানে আমি মাছ ভাজা বয়াইছি আর ফরাসি ডাইল বানাইতাম। যদিও আর কি বিদেশ থাকি আর লোকাল ফরাসি, এখন তো নয়া ফরাসি সবে খারায়, আমি খাইয়া নাই। কিন্তু আমার যে ফরাসি আছে না নি, বিশ্বাস করো মানে অত ফ্রেশ, মানে মানে রান্দার বাদে একবারে নয়া ফরাসির লাগান আর কি বুঝ পাওয়া যায়। এই ফরাসি এগুলোর মানে সুনাম যত কর্ম এর থেকেও মানে কম হয়ে যায়। এগুলো কোন জায়গার ফরাসি
এগুলো তুমি তাই তো হইতে পারতা না এর যে কয়েকজন মানে মানুষ আসুন ভিডিও দেখলে বুঝতে পারবা এগুলো খানোর ফরাসি আর একটু বড় সাইজের ফরাসি আমার ঠিক বানানির বাদে একবারে আর কি নয়া ফরাসির লাগাই লাগে আর সুপর্ণাও খাইয়া আমার এজুকেশন এগুলো নয়া নি ফরাসি আমি কইছি না এগুলো নয়া নাই তো একবার দিয়ে আমি ফরাসি ডাইল মানে রান্না বয়েছি এর থেকে আমি এক মুঠ ফরাসি মানে বাসাইয়া রাখছি নিচে গেলে তোরা শাক পাইমু আমি শাক আনিয়া বানাইমু আর কি নিচে সব সময় তো পাওয়া যায় না যে সময় এখন তো সবজি আমি বুঝছি না আগে যেন 12টার থেকে মানে 9টা 8:30 9টার থেকে দুপুর 1টা পর্যন্ত আমি নিচে গেলেও সবজি পাই কেন বেটিনতে লইয়া বইতে প্রায় সময় আমি যে কোনো সবজি মানে রান্দাত লাগিয়ে বাখর পাত্তা বা টমেটো কিছু আমার শর্ট ফলে আমি দৌড়মারি গিয়া আনিয়া আর কি কড়াইয়ের মাঝে দিতাম পারি কেশর আগুন সিমরা ডালি আর আমি যাইকে গিয়া ফট করে লই আই বা কোনো সময় জন্মরেও ফাটাই তো এইখানে আমি ফরাসি ডাইল মানে বয় দিছি আর এক পাই দিয়া আলু দিয়ে ফুলকপি দিয়ে তোরা বাজা বানাইয়া কারণ ডাইলের লগে তোরা বাজা না হইলে আরাম পাওয়া যায় না আমার একটা হ্যাবিট আছে আর আমার আহিলেও তোরা বাজা খেয়াল করো এর লাগে সবসময় আমি চেষ্টা করি যে ডাইলের লগে তোরা বাজা বানাইবা তেইনও আমার ফরাসি ডাইল একবারে সুন্দর ইয়ে তো মাছুস দিয়া বাখর বাতা দিয়ে মুতরাইয়া রাখি দিছি ফরাসি ডাইল হয়ে গেছে গিয়া পেঁয়াজের বাতা যে সময় তাকে আমি দেই আর এখন নাই হিসাবে আমি ওলাও রাখি দিছি আর ফুলকপি আমার হাফ ভাজা হয়ে গেছে গিয়া আমি সিমা আগুন দিয়ে টানাইমু আর একপাই দিয়ে এখন কিতা করি আর খাইলে একটি সময় সুপানা টুন্ডে কবাব আসলা এই কবাবর তো তারিফ নাম সবেও জানডা খাইল খাইয়া দিয়া কিছু রইছিল এখন আমি এখন গরম করি একবার খাওয়া হয়েছে গিয়া আর এর লগে তোরা আমি হারা চাটনি বানাইমু বাখর পাতা কাঁচামরিচ আর রসুন রসুন দিয়া তো এর পাতে দেখিয়ে যাও আমি কিতা করি এখানে কবাব আমার গরম হয়ে গেছে গিয়ে আমি এর লগে খাইবার লাগে তোরা চাটনি বানাইছি গ্রিন চাটনি বাখর পাতা রসুন মরিচ দিয়া আর কোকোনাট মানে ফ্রেশ কোকোনাট ডালিছি আর তখন পেঁয়াজ কাটি লইলাম তিন কবাব খাইয়া আবিলর খুব জাল লাগছে কারণ আমি চাটনির মাঝে তোরা মরিচ মানে এক্সট্রা তোরা ডালি দিছে আমার লাগে আর জলদি আইলাম এক ফাঁক করে তারা মিষ্টি নিয়ে দিলাম তে হোয়াইট মানে রসগোল্লা সুপর্ণা খাইলে এইটার সময় আনছেন আর লাল মিষ্টি খুব গুড়ের মিষ্টি আমরা নিচেও না মানে একটা দোকানে পাওয়া যায় খুব সুন্দর ফ্রেশ মিষ্টি আর এগুলো টেস্টও মানে রিয়েলি খুব মানে টেস্টি তাই আমি নিয়ে তারা মিষ্টি দিলাম মিষ্টি খাইয়ে তারা জাল যাবাইলাম দুইজনের জাল লাগছে কারণ চাটনি এগুলো আমি মরিচ দিলেই বেশি তারা মিষ্টি মিষ্টি খাওয়াই আমি তোরা নিচে গেলাম কারণ আমার এক মুঠ ফরাসি ডাইল রাখছি মানে ফরাসি খাসা ফরাসি রাখছি যে শাক দিয়ে বানাইতাম করি তো হই দেখিয়াই আমি শাক পাইমুনি কেন ইয়ে তো তারার কাছে শাক নাই সকাল সকাল তারা সব শাক মানে বেশি লইছেন ইস মানে একটা দুঃখ লাগলো আমি কিতা করলাম তোরা আগে যদি নাইতাম তো শাক পাইলিলে মানে তে তারার কাছে তো শাক শেষ হয়ে গেছে তো পেঁয়াজের পাতা দেখে তোরা পেঁয়াজের পাতা লই নিলাম কারণ ফরাসি ডাইলের মাঝে বাখর পাতা পেঁয়াজের পাতার মানে দুইটা মিলাইল যে কম্বিনেশন এগুলো ফাটাফাটি তুমি কিন্তু বুঝরায় তাই আমি বেশি না তোরা পেঁয়াজের পাতা লইলাম আর আবার করো আই গেছি গিয়া আইয়া পেঁয়াজের পাতা রাখে তোরা চা বানাই দিলাম কারণ সকালে চা তো খাইতে খাইতে বাক্কা আগেও খাইছি জলদি উঠিয়া আর এর বাদে আবার মাঝখানো চা না খাইলে আর কি আমি আরাম পাই না তে সুপর্ণারও জিকাইলাম সুপর্ণারও সেম হ্যাবিট তাইনো মাঝখানে একবার চা খাই তো হালকুর আমরা বাসি কেক বার করলাম ফ্রিজে থেকে বাসি কেক খাইতে সময় না নেই কি যেন মজা আর কি খুঁইতাম কি তাই যারা খাইন জানিরা ফ্রিজে রাখে তারা খুঁইতে পারবা একচুয়ালি যেন কেক ইগু ফুরা মতে আর কি যেন ইলা একদিন রোয়ার বাদে আমি বুঝ পাই মানে উগেট কেকের টেস্টটুকু মানে বাদে পারো যেন আমরা নকদ যে সময় কেক দিলে এত ফ্রেশ খাই অত টেস্ট থাকে না এটা আমার মানে খালকুর মাংস দিয়ে আলু আমি এবার গরম বয়েছি আর এবার চা বানাইছি আর চা বানানিতে লাগিতেও আর কি আহিলোর পাপ্পা ওয়াইকে লাগে তো এইখানেও আর কি ঠান্ডাও চা দিলাম সুপর্ণার আমারও লইয়া আইলাম আহিলোর পাপ্পারে করে দিলাম তো চাও খাইয়া আই গেলাম তোরা ফুকন মাখা বানানি এটা হইলকে বুঝিয়া ফুকন আমার বাড়ির ফুকন মাজা মানে মাখা বানাইবার লাগে ফুকন এক সাইডে ভাজি এলাম আইলিছি আর এর বাদে তোরা পেঁয়াজও আহিলে তো আর ফুকন মাখা খাইতা না আর তাই মাছও বেশি খাই না খুব কম বাসি এটা আর কি জুড়ে ঠান্ডা খাওয়ানি লাগে তার লাগে তার লগে আমি ফুকন মাখা শেষ করিয়া লাস্টে তোরা মাংস ভাজি লাইম আর এখানেও আমি ফুকন মাখার সবটা রেডি করে লাইছি আর তোরা পেঁয়াজের ভাতটা আমি বাঁচাইয়া রাখবো কারণ আমি ফরাসি ডাইলে তো পেঁয়াজের ভাতটা দিছি না শুধু বাখর ভাতটা দিছি এখন তোরা পেঁয়াজের ভাতটা ফরাসি ডাইলে দিয়া আর একবার তোরা উতরাই লাইম এখানে সবটা দিয়া তোরা উপরে থেকে ইঞ্জিন তেল দিয়ে আমি ফুকনটা পালা টেকছে মাকে লাইম আর কিতা যেন দেশি হানি টান্ডা খাওয়াইতাম চিন্তা করি আর ফুন মাখাই কিন্তু আমরা দেশি হানি না খাওয়াই আর কেন ফরাসি ডাইল তুমি তাই দেখো আমার মানে একবারে
মানে নয়া ফরাসি লাগে, কেউ কইতেও না যে নিগুন গতবারের ফরাসি আর কত সুন্দর ফ্রেশ ফরাসি। আর এখন আমি তোরা মাংস বাজিলাম আমার আহিলোর লাগে। আর আজকের ভিডিও আমার অনেক শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক শেয়ার করিও, আর আমার চ্যানেল নয়া হিসাবে সাবস্ক্রাইব করিও। আজকের লাগে ওখানেও রইল, বাই।